গল্পের শুরুতেই দেখা যাবে রাঙার মা রাঙাকে বলছে, হ্যাঁ রে মা, এখানে তো নেটওয়ার্ক পাবি না, তবে সমুদ্রের ধারে গেলে নেটওয়ার্ক পাবি। বাড়িতে তো ফোন করা দরকার, বাড়ির সবাই তো চিন্তা করছে তোদের জন্য। এরপর রাঙা বলছে, হরে মা, বাড়ির সবাই চিন্তা করছে, আর উড়ন বাবু মানে আমার স্বামী, সে তো খুবই ভেঙে পড়েছে বাচ্চাদের জন্য। এরপর দেখা যাবে রাঙার মা বলছে, আচ্ছা তোরা খেয়ে নে, আমার না তোর সাথে কিছু কথা আছে রে মা। এরপর রাঙা বলছে, ঠিক আছে। এরপর রাঙার মা বাচ্চাদের বলছে, তোমরা খেয়ে নাও, তাড়াতাড়ি শুয়ে পড়বে, কিন্তু কাল সকাল সকাল বেরোতে হবে। কথা বলে রাঙাকে নিয়ে চলে যায়। এদিকে বুমঝুম বলছে, হ্যাঁ রে পিহু, তোর খুব সাহস, তুই না থাকলে সত্যি আমরা ভীষণ ভয় পেয়েছিলাম। তুই না থাকলে আমরা কি করতাম বলতো? এটা ছোট মামির মতো একেবারে তীর ধনুক চালাতে পারিস। এরপর পিহু বলছে, হ্যাঁ রে, আমি মায়ের মতো আর কই পারলাম, আমি মায়ের কাছ থেকে শিখবো, বুঝলি তো। এই কথা বলে হাসছে। ওইদিকে দেখা যাবে মিসাইল দুর্ঘটনার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। মিসাইল জীবাণু ভরে এরপর সারা বিশ্বকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে সে লোকগুলো। যেখানে বৃন্দাও আছে। এরপর বৃন্দা বলছে, আচ্ছা কালকে কটা নাগাদ এই ঘটনা ঘটবে? এরপর সেই লোকগুলো বলছে, কাল 11:30 নাগাদ। 11:30 নাগাদই সবকিছু শেষ হয়ে যাবে। আমরা 11:30 বেছে নিয়েছি কারণ সব অফিসের কর্মচারীরা সবাই তখন উপস্থিত থাকবে, আর তখনই এই ঘটনাটা ঘটাবো। এই কথা বলতেই বৃন্দা বলছে, আচ্ছা এটা শেষ করে দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, মানে কোনো অপশন নেই এটা বন্ধ করার জন্য? এরপর সেই লোকগুলো বলছে, না, এটার বন্ধ করার কোনো উপায় নেই। 3 ঘন্টার আগে যদি বন্ধ করা যায় তাহলে করা যাবে, কিন্তু এরপর আর কোনো উপায় নেই। কথা বলেই দেখা যাবে টাইমটা সেট করে দিয়ে সবকিছু ঢেকে সেখান থেকে সবাই চলে যায়। এদিকে ভীষণ ভয় পেতে থাকে বৃন্দা ভয়ে গলা টলা শুকিয়ে আসে। এরপর বৃন্দা বলছে, না না, আমাকে এই 5 কোটি টাকা পেতেই হবে, টাকার জন্য আমি সবকিছু করতে পারি, এরপর আমি বিদেশে চলে যাব। এই কথাই বলছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে রাঙার মা রাঙাকে গিয়ে বলছে, শোন, তোকে যে কারণে এখানে ডেকে এনেছি, তোদের শহরটাকে মিসাইল দ্বারা আক্রমণ করা হবে, আর সেই মিসাইলের ভেতরে এই সংক্রমণ রোগ ব্যাধি এগুলো ভরে তারপর তোদের শহরে ছড়িয়ে দেবে। এটাই ওরা পরিকল্পনা করছে, কারণ আমার কাছে কিছু এই আবিষ্কারের ওষুধ ছিল, সেই ওষুধগুলো ওরা চুরি করে নিয়ে যায়, আর এটা কিন্তু দেশ বিদেশে ছড়িয়ে দেবে, এই ভাইরাসটা ছড়িয়ে দেবে। তোকে এটা যে করে হোক আটকাতে হবে, না হলে তোদের এই শহরের মানুষগুলো কিন্তু সব মরে যাবে, সবাই আক্রান্ত হবে অসুখ, নানান ধরনের অসুখ বিসুখে। এরপর রাঙা বলছে, হরে মা, তুই কোনো চিন্তা করিস না, আমি আমার প্রাণ থাকতে আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না, আমি দেখছি কি করা যায়। ওইদিকে দেখা যাবে একলব্য পড়ে পড়ে ঘুমোচ্ছে। তখনই রাঙা সেখানে পিহুকে নিয়ে আসে। এরপর পিহুকে রাঙা বলছে যে, আরে মা, তোর বাবার কাছে যা, তোর বাপ তো তোর জন্য এতদিন অনেক কষ্ট পেয়েছে, তোর জন্য অনেক কান্নাকাটি করেছে, দেখছিস না কিভাবে পড়ে আছে, তোর জন্য অনেক চিন্তা করেছে, যা তুই তোর বাবার কাছে যা। এই কথা বলতে পিহু গিয়ে একলব্যর পাশে গিয়ে বসে। এরপর বাবা বাবা বলে ডাকতে থাকে, বলছে, বাবা দেখো আমি চলে এসেছি, মা আমাকে নিয়ে এসেছে। এই কথা বলতেই একলব্যর ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে বলছে, না না, আমি আবার স্বপ্ন দেখছি, তোমার মা তোমাকে নিয়ে এসেছে? আচ্ছা এই সত্যিটা আমি কবে দেখবো? স্বপ্ন প্রতিদিন দেখছি, এই সত্যিটা কবে হবে? আমার চোখের সামনে তুমি কবে থাকবে? এরপর দেখা যাবে ওইদিকে রাঙা একলব্যর কথা শুনে কাঁদতে থাকে। এরপর পিহু বলছে, না বাবা, স্বপ্ন নয়, আমি সত্যি এসেছি, দেখো। এই কথা বলেই একলব্যর গালে হাত দিতে একলব্য উঠে বসে। এরপর বলছে, সত্যি? এরপর পিহুকে দেখে ভীষণ চমকে যায় একলব্য, আর ভীষণ খুশি হয়। বলছে, মা তুমি এসেছো? সত্যি তুমি এসেছো? এরপর পিহু বলছে, হ্যাঁ বাবা, আমি সত্যি এসেছি, মা আমাকে নিয়ে এসেছে। এরপর একলব্য কেঁদে কেঁদে পিহুকে জড়িয়ে ধরে বলছে, বা আমি তোমাকে আর কোথাও যেতে দেব না, কোথাও না। এরপর পিহু বলছে, জানো তো বাবা, আমরা না ওখানে দিদুনকে দেখেছি। এই কথা শুনেই তো একলব্য চমকে যায়, বলছে, দিদুন? এরপর রাঙা বলছে, অরুণ বাবু, এই কথা আমি তোকে পরে বলবো, আর এই যে তোর মেয়ে চলে এসেছে, এখন অন্তত এভাবে মন খারাপ করে থাকিস না। আর শোনো মা, তুমি তোমার দিদু দিদানের সাথে দেখা করে আসো, মানুষগুলা তোমার জন্য অনেক অপেক্ষা করে আছে, অনেক কষ্ট পেয়েছে। এই কথা শুনে পিহু দৌড়ে চলে যায় প্রমিত আর নবারুণের কাছে। ওইদিকে দেখা যাবে একলব্য কাঁদছে। রাঙা একলব্যকে বলছে, অরুণ বাবু, আর কোনো ভয় নেই তোর, আমি জানি তুই যা করেছিস একদম ঠিকই করেছিস, তুই তো ভালোর জন্যই নিয়ে গিয়েছিলিস, কিন্তু সেখানে তো ভালো হয়নি, আর এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে আর মন খারাপ করে থাকিস না। এরপর একলব্য দৌড়ে রাঙার কাছে চলে আসে আর রাঙাকে জড়িয়ে ধরে। এরপর কাঁদতে থাকে। এরপর রাঙাকে বলছে, রাঙা আমি তোমাকে। এরপর রাঙা বলছে, আমি জানি অরুণ বাবু, তুই আমাকে ভীষণ ভালোবাসিস, আর এতদিন যা করেছিস, যা বলেছিস, এটা অভিমান থেকে আর ভয় থেকে, আর তুই যেটা করেছিস তার জন্য কোনো অনুতপ্ত বোধ করিস না, কারণ তুই ভালোর জন্যই তো করেছিলিস। আমরা তো ভেবেছিলাম আমাদের শত্রুপক্ষ হয়তো আমাদের মেয়েদেরকে অ্যাটাক করবে, কিন্তু না,
এটা তো একটা অ্যাক্সিডেন্ট, যে কোনো মুহূর্তেই হতে পারতো। এরপর দেখা যাবে একলব্য বলছে, রাঙা আই এম সরি, আমি ভুল হয়ে গেছে, সত্যি বলছি অনেক বড় ভুল করে ফেলেছি, তোমার কথা শোনা উচিত ছিল। এরপর রাঙা বলছে, যা হয়েছে হয়েছে অরুণ বাবু। এরপর দেখা যাবে একলব্য বলছে, আচ্ছা আচ্ছা পিহু যে বললো দিদুনের কথা। এরপর রাঙা বলছে, অরুণ বাবু আমি সেখানে গিয়ে আমার মাটাকে খুঁজে পেয়েছি রে, আমার মা। এরপর এই কথা বলে কাঁদতে থাকে রাঙা। ওইদিকে দেখা যাবে নিচে চলে যায় বাচ্চারা। সার্থকী নিজের বাচ্চাকে আদর করছে, বলছে, জানিস তোদের জন্য কত আমি চিন্তা করেছি, কি হয়েছিল বলতো, তোদের যদি আমি কখনো খুঁজে না পেতাম। ঠিক আছিস তো, কোথাও কোথাও লাগেনি তো তোদের? এরপর বুম বলছে, না বাবা ঠিক আছি। তখন সেখানে সভ্য আসে, বাচ্চাদের জন্য কেক আর চকলেট নিয়ে আসে। এরপর বলছে, পাঞ্চালি এই নে বাচ্চাদের জন্য খাবার এনেছি, সবাইকে দিয়ে দে। এদিকে নবারণ পিহুকে কোলে নিয়ে আদর করছে, এদিকে পাঞ্চালি ঝুমকে নিয়ে আদর করছে। এদিকে দেখা যাবে রাঙা আসতেই অঙ্কুর গিয়ে রাঙার হাত ধরে বলছে, ধন্যবাদ রাঙা, সত্যি তুমি আজকে না থাকলে আমাদের বাচ্চাদের যে কি হতো, সত্যি অনেক চিন্তায় ছিলাম, তুমি যেভাবে গিয়ে বাচ্চাদের নিয়ে এলে। এই কথাই বলছে অঙ্কুর। এদিকে দেখা যাবে সার্থক কি কিছুই বলছে না। এরপর দেখা যাবে সব্য বলছে, দেখলি দেখলি তো সার্থকী, আমি বলেছিলাম না, রাঙা যেখানে গেছে সেখানে বাচ্চাদের আর কোনো ক্ষতি হবে না, রাঙা ঠিক নিয়ে আসবে, নিয়ে এসেছে তো। কিরে সার্থকী, এবার তো রাঙাকে একটা থ্যাংক ইউ বল। এরপর দেখা যাবে সভ্য এই কথা শুনে দেখা যাবে সার্থকী চলে যায় বুমের কাছে। এরপর বলছে, হ্যাঁ থ্যাংক ইউ। কি হয়েছে বলতো? এদিকে একজন বিপদ ডেকে আনে, আরেকজন দৌড়ে চলে যায় বিপদ থেকে উদ্ধার করতে। এরপর পাঞ্চালি বলছে, ভাইয়া তুই এমন করে কেন বলছিস? আচ্ছা আমার বাচ্চারাও তো ওখানে গিয়ে বিপদে পড়েছিল, তাতে কি আমি একেবারেও ব্লেম করেছি ভাইয়াকে? ভাইয়াকে একেবারে দোষারোপ করেছি? এরপর সার্থকী বলছে, শোন এত বড় বড় বাতালা দিস না, আজকে এখানে শুধুমাত্র একলব্যর জন্যই এসব কিছু হয়েছে। এরপর দেখা যাবে বুম বলছে, শোনো বাবা, আমাদের কোনো ক্ষতি হতে দেয়নি তো, জানো তো, ছোট ছোট কাকিমার মতো পিহুও তীর-ধনুক চালাতে পারে। এরপর ঝুম বলছে, হ্যাঁ মামির মতোই তীর-ধনুক চালাতে পারে কিন্তু। এরপর দেখা যাবে নবারণ পিহুকে বলছে, দেখেছো তো, আমি ভাগ্যিস একটা তীর-ধনুক বানিয়ে দিয়েছিলাম, মনে হচ্ছে আমার কষ্ট সার্থক হয়েছে। এরপর সার্থকী বলছে, হ্যাঁ সেই সবাই নিয়ে ওকে নাচো, একেই তো এক তীরন্দাজকে নিয়ে আমাদের জীবন নাজেহাল, এখন আরেকজন, দুজন, এখন দুজন হয়েছে, ডাবল ঝামেলা এখন আমাদের কাঁধে বয়ে বেড়াতে হবে। এরপর অঙ্কুর বলছে, মেজদা ভাই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, শুধু শুধু এই কথা কেন বলছেন? ওইদিকে দেখা যাবে রাঙা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঙার মায়ের বলা কথাগুলোই মনে করতে থাকে। তখনই সেখানে বৃন্দা আসে, বৃন্দা এসে সবটা দেখে বলতে থাকে, আমি সবাইকে একটা নিউজ দিতে চাই, আসলে আমি যে নিউজটা এখন দেবো সবাই অবশ্য খুশিই হবে। এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে বৃন্দা সব বাচ্চাদের বলছে, বাচ্চারা তোমরা ঠিক আছো তো? এরপর সবাই বলছে, হ্যাঁ আমরা ঠিক আছি। এদিকে বৃন্দার এমন ব্যবহার দেখে রাঙা অবাক হয়ে যায়। এরপর বৃন্দা বলছে, আমি একটা ডিসিশন নিয়েছি। এরপর নবারণ বলছে, আচ্ছা এভাবে না বকে বলো তো কি হয়েছে, আমার কোনো খারাপ খবর টবর দিবে নাকি? তোমার খবর মানেই তো খারাপ খবর, এখন কি হয়েছে আগে বলো। এরপর বৃন্দা বলছে, না বাবা এখন আর খারাপ কোনো খবর দেব না, বরং আপনাদের খুশির খবর আছে। আমি ভেবে নিয়েছি এ বাড়ির কেউ তো আমাকে ভালোবাসে না, ভালো চোখে দেখে না, সবাই ভাবে আমি সবার ক্ষতি চাই, তাই আমি ভাবছি এই দেশ ছেড়ে চলে যাব। এই কথা শুনেই তো অবাক হয়ে যায় সবাই। এদিকে পাঞ্চালিও অবাক হয়ে যায়, এদিকে সভ্য অবাক হয়ে যায়, অবাক হয়ে বলছে, হ্যাঁ কি বলছো কি তুমি, সত্যি? এরপর নবারণ বলছে, কি বলছো তুমি, কিছুই বুঝতে পারছি না। এরপর দেখা যাবে সেখানে সত্যজিৎ আসে, সত্যজিৎ এসেও বৃন্দার কথা শুনতে থাকে। এরপর বৃন্দা বলছে, অনেক ভেবে দেখেছি, এখানে থাকলে আমার সত্যি কেউ ভালোবাসার মানুষ নেই, তাই আমি চলে যাব এখান থেকে, আমি ইন্ডিয়াতে চলে যাব, সেখানেই সেটেল হব। এই কথা বলতে অঙ্কুর বলছে, আচ্ছা বড় বৌদি সেখানে তোমার কে আছে? আমার তো মনে হয় না সেখানে তোমার কোনো আত্মীয় স্বজন আছে। এরপর সার্থকী বলছে, সেখানে যাওয়ার জন্য অনেক টাকা পয়সার দরকার, তোমার কাছে কোনো টাকা আছে? এইদিকে পাঞ্চালি বলছে, আমার তো মনে হয় না সেখানে তোমার কোনো আত্মীয় স্বজন বা কোনো ফ্রেন্ড সার্কেল আছে, তাহলে তুমি ওখানে গিয়ে থাকবে কোথায়? এরপর বৃন্দা বলছে, না সেখানে আমার কেউ নেই, তবে আমার সবকিছু ঠিকঠাক করা আছে, সেখানে আমি কোথায় থাকবো? এই কথা বলতেই দেখা যাবে রাঙা বৃন্দাকে বলছে, আচ্ছা বড় বৌদিদি তোর কটা নাগাদ ফ্ল্যাট বলছিলিস? এই কথা বলতেই বৃন্দা বলছে, 11:30। আর এই যে শোনো বাচ্চারা, তোমরা কিন্তু খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। এই কথা বলতেই বুমঝুম বলছে, ওকে ঠিক আছে। এদিকে দেখা যাবে বৃন্দা বলছে, আমি কিন্তু আবার আসবো। এই কথা বলতেই সব্য এসে বলছে, আবার আসবে? এরপর বৃন্দা সব্যকে বলছে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু তাই বলে কি সবার সামনে বলতে হবে? এরপর দেখা যাবে রাঙা এসে বৃন্দাকে বলছে, বড় বৌদিদি তোর
কটা নাগাদ ফ্ল্যাট? এরপর দেখা যাবে বৃন্দা বলছে 11:30, আর মাত্র 3 ঘন্টা হাতে আছে, 3 ঘন্টা পরে আমি চলে যাব। অনেক ক্ষতি করেছি অনেকের, সবাই আমাকে প্লিজ ক্ষমা করে দিও, এই কথাই বলছে বৃন্দা। এদিকে দেখা যাবে বৃন্দার এমন কথা শুনে কিছুতেই শান্তি পাচ্ছে না রাঙা। মনের ভেতরে একটা খটকা লেগেই আছে রাঙা। এরপর সত্যজিতের কাছে যায়, সত্যজিৎকে ইশারা করতে সত্যজিৎও বুঝে যায়। ওইদিকে দেখা যাবে জুম বলছে, আচ্ছা বড় মা তুমি কবে আসবে আবার? এরপর বৃন্দা বলছে, আমি আবার আসবো তো, অনেকদিন বাদেই আসবো, তোমরা খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এই কথাই বলছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে রাঙা সত্যজিৎকে নিয়ে উপরে চলে যায়। এদিকে বৃন্দা দেখে, বৃন্দা তো ভীষণ খুশি। বৃন্দা মনে মনে বলতে থাকে, আর তো মাত্র কিছুক্ষণ, তারপরে সব শেষ। ওইদিকে দেখা যাবে রাঙার ঘরে যায় সত্যজিৎ। এরপর সত্যজিৎ রাঙাকে বলছে, আচ্ছা রাঙা কি হয়েছে বলো তো? এরপর রাঙা বলছে, আজকে মিসাইল দুর্ঘটনা হবে, আজকে একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় এই মিসাইল দুর্ঘটনা হবে। এরপর সত্যজিৎ বলছে, খুব ইম্পর্টেন্ট জায়গা? সেটা তো হতে পারে টুইন টাওয়ার। টুইন টাওয়ারে মিসাইল দুর্ঘটনা? কিন্তু কি করে, তুমি এই কথা কি করে জানলে? এরপর রাঙা বলছে, আমার মা বলেছে, আমি তোকে সবটা পরে খুলে বলবো, আমার মা বলেছে, আর সেখানে নাকি কিছু জীবাণু আছে, সেই জীবাণুগুলো গোটা শহরটাকে ছড়িয়ে দেবে, তারপর একটা মানুষও বাঁচবে না, মরণব্যাধি অসুখ হবে। এই কথা বলতেই দেখা যাবে সত্যজিৎ বলছে, এখন তাহলে কি করব? আর আর মেজদা আর অঙ্কুরও তো সেই টুইন টাওয়ারেই চাকরি করে, ফুড ডেলিভারি করে অঙ্কুর, আর মেজদাও তো সেখানেই চাকরি করে। এরপর রাঙা বলছে, তাহলে তো এক্ষুনি আমাদের ওদেরকে আটকাতে হবে। এই কথা বলতেই দেখা যাবে সত্যজিৎ আর রাঙা চলে যায় নিচে গিয়ে পাঞ্চালীকে জিজ্ঞেস করতে বলে যে ওরা চলে গেছে, অঙ্কুর আর সার্থকী চলে গেছে সেই টুইন টাওয়ারে। যেটা শুনে ভীষণ অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায় রাঙা। এরপর বলছে, এক্ষুনি ওদেরকে ফোন কর দিদি ভাই, ওদেরকে আটকা, বিপদ আছে। এই কথা শুনেই তো ভীষণ চমকে যায় সবাই। এরপর দেখা যাবে রাঙা বলছে, চল তো গিয়ে দেখি। এরপর বাইরে চলে যায় রাঙা আর সত্যজিৎ। এদিকে নবারণ আর পাঞ্চালী বলতে থাকে, কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। এরপর দেখা যাবে নবারণ বলছে, আমার মনে হচ্ছে রাঙা কিছু আন্দাজ করতে পেরেছে, কোনো একটা সমস্যা হবে, কি হবে কিছু বুঝতে পারছেন। ওইদিকে দেখা যাবে বাইরে চলে যায় রাঙা আর সত্যজিৎ, সেখানে গিয়ে কাউকেই দেখতে পায় না, আর পিছু পিছু চলে আসে সৌভ। এরপর রাঙা বলছে, আমি তাড়াতাড়ি ফোন করি, আমি জামাই দাদাকে ফোন করি, তুই মেজদা ভাইকে ফোন কর। এরপর দেখা যাবে রাঙা ফোনটা বের করে ফোন করতে থাকে। ওইদিকে দেখা যাবে সাতকের ফোনটা ঘরে বাজতে থাকে। এরপর পাঞ্চালী দেখতে পেয়ে ফোনটা হাতে নেয়, এরপর বাইরে বেরিয়ে যায়, গিয়ে বলছে, ভাইয়া ফোনটা রেখে গেছে, বাচ্চাদের কাছে ছিল, তখন মনে হয় ফোনটা ভুলে ফেলে গেছে। এরপর দেখা যাবে এই কথা শুনে ভীষণ চমকে যায় রাঙা। এরপর পাঞ্চালী এসে রাঙাকে বলছে, রাঙা কি হয়েছে বলতো, কি হয়েছে? এরপর রাঙা বলছে, অনেক বড় একটা বিপদ হয়েছে, দাঁড়া তোরা তো কোনো চিন্তা করিস না, আমি দেখছি বিষয়টা। এই কথা বলেই ভয় পেয়ে আছে রাঙা।